তোমাকে প্রশ্নের মধ্যে একটা ভগ্নাংশ ফাংশন দিয়েছে এবং সেটার ইনভার্স ফাংশন নির্ণয় করতে বলেছে। তো এই টাইপের অঙ্ক দেখলে আমরা অনেক সময় আবার এটাকে মেইন নিয়মে শুরু করে দিই করতে, কিন্তু এটার একটা ট্রিক্স আছে যে ট্রিক্সের মাধ্যমে তুমি 5 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলতে পারবে এরকম ভগ্নাংশ টাইপের যে কোনো ফাংশনের ইনভার্স ফাংশন। চলো আমরা সেই নিয়মটা একটু শিখে নিই। তো দেখো, তোমাকে প্রশ্নে দেওয়া আছে 2x + 3 ডিভাইডেড বাই হচ্ছে 4x - 5। তো তোমাকে আমি প্রথমেই বলে দিব যে তুমি এটাকে অলওয়েজ এই ফরম্যাটে রাখবে। ভাই কি সেই ফরম্যাটটা হচ্ছে ax + b ডিভাইড বাই cx + d বা cx - d, যে কোনোটা হতে পারে। তো কেন এই ফরম্যাটে রাখবো? কারণ দেখো, তুমি যদি এই ফরম্যাটটাতে রাখতে পারো তাহলে মনে রাখবা যে আমার প্রথমে যে ax থাকবে সেটার যে সহগটা আছে চিহ্ন সহ, এবং শেষে যে ধ্রুবকটা পড়ে আছে সেই ধ্রুবকের চিহ্ন সহ, এই দুইটাকেই তোমাকে চেঞ্জ করতে হবে। তুমি যদি এটাকে এই ফরম্যাটে না রেখে আগে যদি ধ্রুবকটাকে রাখো, তখন কিন্তু তুমি এই নিয়মে করতে গেলে দেখবা যে তোমার অ্যান্সারটা মিলতেছে না। তো এই জন্য ax + d, cx + d বা cx - d এই ফরম্যাটে রাখবা। তাহলে দেখো, আমি প্রথমটা সহগ নিলাম, শেষেরটা ধ্রুবক নিলাম। এরপরে আমি তোমাকে বলবো যে তুমি এখানে ছোট্ট একটা কাজ করবা। কি সেই কাজটা? সেটা হচ্ছে যে তুমি এদের জায়গাটাকে চেঞ্জ করে দিবা, অর্থাৎ জায়গা যে যেখানে আছে সেটাকে চেঞ্জ করে দাও। এরপর আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে চিহ্ন চেঞ্জ করে দিবা। সেটা কিভাবে? দেখো, -5 আছে আর এখানে কিন্তু চিহ্ন নাই, তার মানে একটা +2 আছে। তাহলে এখন তুমি এদের কি করবা? জায়গা চেঞ্জ এবং চিহ্ন চেঞ্জ করবা। তার মানে -5 যাবে হচ্ছে কি 2 এর জায়গায়। তাহলে -5 যদি 2 এর জায়গায় যায় তাহলে তোমাকে বলতে হবে +5। কেন +5? কারণ ওই যে বললাম চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। এবং +2 যদি নিচে আসে তখন কি হয়ে যাবে বলতো? -2 হয়ে যাবে। কখন আবার এটা ভেবো না যে 5 উঠে গেছে 2 নামে গেছে, কারণ অনেক সময় এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন থাকতে পারে, এখানে প্লাস চিহ্ন থাকতে পারে। এই জন্য বলতেছি যে -5 উপরে চলে যাবে +5, আর +2 নিচে নেমে যাবে -2। এরপরে কি করবো ভাইয়া? এরপর তোমার আর কোনো কাজ নেই, বাকি যে যেখানে আছে তাকে তুমি ঠিক সেখানে কপি করে বসিয়ে দাও। তাহলে এখানে x + 3 থাকতেছে, এই যে বসাই দিলাম, আর এখানে কি 4x। এখন দেখো এটার সাথে কার মিলতেছে? 5x + 3 ডিভাইড বাই হচ্ছে 4x - 2। তাহলে এই সি নাম্বারটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। চলো তো এরকম আরও অঙ্ক দেখি। এরকম আরেকটা অঙ্ক দেওয়া আছে। তো এখানে তুমি একটু খেয়াল করে দেখো যে উপরে ধ্রুবকটা মিসিং আছে। তো তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো না যে 2x ডিভাইড বাই 4x - 5। তো তুমি চাইলে এখানে একটা কি +0 একটা ধ্রুবক দিতে পারো না? অবশ্যই পারি ভাইয়া। আচ্ছা, যদি তুমি ধ্রুবকটা দিয়ে দাও তখন তুমি দেখবা যে তোমার ফরম্যাটটা মিলে গেছে। তো তুমি বলবা কি +2 আর -5 এই দুটাকে আমি এক্সচেঞ্জ করব। তাহলে কি হবে? -5 উপরে গেলে হচ্ছে +5, আর +2 নিচে নামলে কি হবে? -2। এরপরে দেখো যে যেখানে আসে তাকে ঠিক সেখানে বসিয়ে দাও, x + 0 আর 4x। তা আমরা সবাই জানি যে এখানে +0 কোনো ভ্যালু নাই। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? 5x ডিভাইড বাই 4x - 2। তাহলে আমার অঙ্কের অ্যান্সার হচ্ছে কি বলতো? সি হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। চলো আমি আরেকটা অঙ্ক করে দেবো, এরপরটা কিন্তু তোমাদেরই করতে হবে, কমেন্ট করে জানাতে হবে। তো চলো আগে আমি তোমাকে এটা করে দিই। এখানে তোমাকে দেওয়া আছে 3, আর এখানে দেওয়া আছে কি 4x - 5। একটু খেয়াল করে দেখো যে তারা তোমাকে প্রথমে যে ax এটা হওয়া উচিত ছিল, এটা তারা তোমাকে দেয় নাই। তো তুমি কি করতে পারো? তুমি এখন বলবে ঠিক আছে, যেহেতু তারা দেয় নাই আমি 0 × x দিব। এতে কিন্তু এই ফাংশনে কোনো ভ্যালু চেঞ্জ হবে না, এটা যেভাবে আছে এভাবে থাকতেছে। ওকে, এরপর আমরা কি বলবো? আমরা বলবো যে এই যে 0 আর এই যে -5 এরা এখন হচ্ছে আমার জায়গা চেঞ্জ করবে। তাহলে -5 এখানে গেলে কি হবে? +5, আর 0 যদি নিচে নামে চলে আসে তাহলে কি হবে? -0 হবে। ঠিক আছে, এবং বাকি যে যেখানে থাকবে তাকে ঠিক সেখানে বসাতে হবে। এখন এখানে কিন্তু একটা এক্সটা চলে আসছে, তাহলে x + 3, আর এখানে কি হচ্ছে? 4x। তাহলে এখন তুমি একটু খেয়াল করে দেখো এই যে 0টা এটা কিন্তু কোনো ভ্যালু নাই। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 5x + 3 ডিভাইড বাই হচ্ছে 4x। তাহলে আমার এ হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো তোমরা যদি পুরোটা বুঝতে পারো তাহলে আমি আশা রাখতে পারি যে তোমরা প্রত্যেকে কমেন্ট করে এটার অ্যান্সার জানাতে পারো যে এটার অ্যান্সারটা কি হবে। এবং তোমরা কিন্তু প্রত্যেকে জানো যে আমাদের বন্দি পাঠশালা স্কুল থেকে তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের উপরে ইন্ডিভিজুয়াল কোর্স এসেছে। সেখানে আমি তোমাদের কাব্য ভাইয়া তোমাদের ক্লাস 9 এবং তোমাদের ক্লাস 10-এর শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের একক প্রাইভেট ব্যাচ আছে, এবং তোমরা 999 টাকা দিয়ে ফুল কোর্সটা পারচেস করতে পারো। অনেক শিক্ষার্থী বলে যে ভাই এখানে কি আপনি কয়েকটা চ্যাপ্টার পড়াবেন? ক্লাস 9-এ যারা আছো বিশেষ করে, ক্লাস 10-এ গিয়ে কি আবারও আপনার কোর্সে ভর্তি হতে হবে? উত্তর হচ্ছে না। এখানে তোমার উচ্চতর গণিতে যে 14টা চ্যাপ্টার আছে
সেই 14টা চ্যাপ্টারই আমি তোমাদের কাব্য ভাইয়া পড়াবো। এবং একজন শিক্ষকের কাছে তুমি যখন পড়বা মনে হবে যে তুমি একটা প্রাইভেট ব্যাচে পড়তেছো। তো আমার কাছে মনে হয় যে তোমাদের যাদের একটা প্রাইভেট ব্যাচে পড়ার ইচ্ছা অনলাইনে, তোমরা অবশ্যই কাব্য ভাইয়ার উচ্চতর গণিতের প্রাইভেট ব্যাচে এনরোল করতে পারো। এবং আমি কমেন্ট সেকশনে এবং ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেটার মাধ্যমে তোমরা যোগাযোগ করে আমাদের যে টিম মেম্বাররা আছে তাদের সাথে কমিউনিকেশন করে তুমি ভর্তি হতে পারবে এবং যে কোনো ধরনের প্রশ্ন তুমি তাদেরকে করতে পারবে। একই সাথে তোমরা যারা এসএসসি 2026 ব্যাচ আছো, যারা পরীক্ষা দিবা, তো তাদের জন্য কিন্তু কাব্য ভাইয়া একটা বই নিয়ে এসেছে, যেটা হচ্ছে কাব্য ভাইয়ার ম্যাট্রিক্স, যেখানে তোমরা এমসিকিউ, সিকিউ, রিটেন যা যাবতীয় দরকার বেসিক থেকে শুরু করে সব কিছুই পাচ্ছ। এই বইটা তোমরা রকমারি থেকে অর্ডার করতে পারবে, একই সাথে আমাদের স্কুল পেজ থেকেও তুমি অর্ডারটা কনফার্ম করতে পারবে, কিংবা আমাদের ওয়েবসাইট থেকে। সো তোমাদের জন্য যা যা প্রয়োজন তার সব কিছু তুমি বন্দিবাসিল স্কুল থেকে ইনশাল্লাহ ধীরে ধীরে সব পেয়ে যাবে।